This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেডের কৌতূহলের কেন্দ্রে কিন্তু র্যাম্প। অর্থাৎ একদিকে যখন উত্তরবঙ্গের মাটিতে প্রধানমন্ত্রী জনসভা করবেন, কি বার্তা দেবেন সেদিকে নজর রয়েছে, পাশাপাশি তার পাল্টা গর্জন তৃণমূল কংগ্রেসের শাসক দলের। এবং তৃণমূল কংগ্রেসের আগামীকালের এই ব্রিগেডের অন্যতম আকর্ষণ হচ্ছে র্যাম্প, যেখানে বক্তৃতা করতে করতে একেবারে কর্মী সমর্থকদের মাঝে চলে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই র্যাম্পকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনার পারদ চড়ছে। রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। কেন্দ্রের তরফে যে সমস্ত প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না তার বিরুদ্ধেই গর্জে উঠবেন তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরাও। আর এবার এই তৃণমূলের জনগর্জন সভায় বিশেষ চমক। কি সেই চমক? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা বিশেষ র্যাম্প। এই মুহূর্তে যে র্যাম্পের উপর আমি রয়েছি সেই র্যাম্প একদম মূল মঞ্চ থেকে যেমন সোজাসুজি চলে গিয়েছে এবং সেই সোজাসুজি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে একটি র্যাম্পের অংশ বাঁ দিকে, একটি র্যাম্পের অংশ ডান দিকে গিয়েছে। অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন এই ব্রিগেড প্যারেড ময়দানে, এই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায়, তারা যাতে সামনে থেকে নেতা নেত্রীদেরকে একবার দেখতে পারেন, সচক্ষে দেখতে পারেন এবং তাদের কথা শুনতে পারেন, সেই কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে রবিবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভার প্রস্তুতি যেমন একদিকে তঙ্গে, ঠিক তারই পাশাপাশি এই সভায় থাকছে বিশেষ চমকও। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা। ভোটের আগে এই সভা কিরকম হয় ব্রিগেডে, অবশ্যই সেদিকে নজর রয়েছে সকলের। আর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে তারা আসতে শুরু করে দিয়েছেন। তাদেরকে গীতাঞ্জলি স্টেডিয়ামে রাখা হয়েছে এবং তাদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেই ছবিটা কিরকম, সুমন আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন, তুলে ধরেছেন তাদের ছবি, সেখানকার ছবি। জনগর্জন সভা লোকসভা ভোটের আগে তৃণমূলের, এবং তার জন্য গীতাঞ্জলি স্টেডিয়াম সহ ইকো পার্ক বিভিন্ন জায়গায় তৃণমূল সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তাদের থাকার জন্য অস্থায়ী টেন্টের আয়োজন করা হয়েছে। তার সাথে সাথে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যেমন আজকের মেনু হচ্ছে ভাতের সঙ্গে ডিমের ঝোল, অর্থাৎ ডিম ভাত। জনগর্জন সভার ঠিক আগের দিন গীতাঞ্জলি স্টেডিয়ামে হাজার হাজার মানুষ এসছেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস, এবং তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে জনগর্জনের যে সভা রয়েছে সেই সভায় আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিভাবে আমরা লড়াই করবো স্যার বার্তা যে দেবেন, সেই বার্তা নিতে আমরা এসেছি মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা সন্দেশখালী ইস্যুতে তো তৃণমূল একটু ব্যাকফুটে, কি মনে করছেন লোকসভায় সেখান থেকে কোনো বার্তা আসবে? না, কিছুই পড়বে না, ওটা কিছু কোনো প্রভাব পড়বে না, পড়বে না। তারা বলছেন কোনো প্রভাব পড়বে না। আরো একজনের সাথে কথা, কোত্থেকে এসছেন? আমি গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, গাজল ব্লক থেকে এসেছি। প্রচুর সংখ্যক লোক গাজল থেকে এসছে এই জনগর্জন সভায়, কারণ এই জনগর্জন মানে হচ্ছে গতবারের থেকে লোকসভায় কি ভালো আসন করতে পারবে? অবশ্যই 100% আমরা আশাবাদী। ক্যামেরা মনোজের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।